বাংলা আবির্ভাব নিউজে আপনাকে স্বাগত। আমার প্রথম যেটা প্রশ্ন, কলকাতার বুকে যেটা বলা হয়, কলকাতাকে বলা হয় কলকাতা মানে ফুটবলের মক্কা বলা হয়। সেই শহরে মেসিকে অপমান করা হলো শুধু নয়, মেসিকে নিয়ে যে জঘন্যতম কাজ হলো যুবভারতী ক্রীড়াঙ্গনে, এ নিয়ে আপনাদের বক্তব্য কি? না, মক্কা ঠিক নয়। ফুটবল হচ্ছে রাম মন্দিরের একটা বিশাল একটা জায়গা। মক্কা কথাটা আমি এটা কুইট করলাম। তো দেখুন, একটা ঘটনা বলি। এখানে যে আপনার যে ম্যানেজমেন্টে যে লোক ছিল, ওই আপনার রীতিমতো কি আছেন, শতদ্রু শতব্রত যে আছেন, শতদ্রু ও শতদ্রু কিছু করার এখানে নেই। একটা ঘটনা শুনবেন, এখানে যারা ম্যানেজমেন্ট করবেন তারা পুলিশ করবেন। এখানে পুলিশ যদি না, পুলিশকে যদি মানে পাবলিককে না আটকায়, সেখানে পাবলিকের তাদের জনরস খুলেই যাবে। আর পাবলিক পুলিশকে সামনে দিয়ে যাচ্ছে না, বেশিরভাগ ছিল সিভিক। এই সিভিক পুলিশ দিয়ে আমি এর আগেও মমতা ব্যানার্জি, আমার সিএম, আমাদের সিএম, আমি অনেকবার অনেক বাইরে বলছি, রাজ্য সরকার এবং মহামান্য আদালতও বলেছে সিভিক পুলিশ দিয়ে কিন্তু অনেক কিছু কাজ করা যাবে না। কিন্তু মাঠে যারা অনেকে ভলেন্টিয়ার মানে যারা কাজ করতেন বা পুলিশের দায়িত্বে যারা ছিলেন, তারা সমস্ত সব মানে ছেড়ে বেড়ে দিয়ে ওরা মাঠে ঢুকেছিলেন, কারণ মেসিকে দেখার জন্য। আমি এখানে একটা কথা বলতে পারি, রাজ্য সরকারের এখানে মানে 110% তার দায়িত্ব রয়েছে। কারণ কি, দেখুন, রাজ্য খেলাটা হচ্ছে কোথায়, যুবভারতী ক্রীড়াঙ্গন। কার আন্ডারে? রাজ্যের আন্ডারে। আজকে দেখুন, এলাহাবাদে হয়েছেন, আপনার বম্বেতে হয়েছেন, তো একটা বিশৃঙ্খলার সৃষ্টি কোথাও হয়নি। এখানে মেসি এসছেন, মেসি আসার পরে মেসিকে দিয়ে একটু বল টল মারতো, এত লোক ঢোকা দরকার ছিল না। আর এখানে যে অর্গানাইজ করছে তাকে জেলে ঢুকিয়ে রেখেছেন, আরো আরো অনেকে ইনভেস্টিগেশন করছেন। আমি বলবো সেটা নয়। ঘটনা হচ্ছে কি, 200 টাকা জলের বোতল ভাবা যায় দাদা? আমরা কোন রাজ্যে বসবাস করছি বলুন তো? পশ্চিমবাংলা মানে এমন কি জায়গায় বার্তা দিচ্ছেন মানুষকে? আজকে 10 টাকার বোতল 150-200 টাকা বিক্রি হচ্ছেন, ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছেন, আপনারা সবাই দেখেছেন। আমার বক্তব্য হচ্ছে যে যুবভারতী ক্রীড়াঙ্গনে আজকে মারাদোনা এসছেন, এর আগেও মেসিও এসেছিলেন, এত মানে উশৃঙ্খলা সৃষ্টি হয়নি। সবাই কিছু যারা দায়িত্ব দিচ্ছিলেন, যাদেরকে ম্যানেজমেন্ট দায়িত্ব দিয়েছিলেন পুলিশকে, সে পুলিশ কি করে সমস্ত সব ছেড়ে দিয়ে মেসিকে দেখার জন্য সব মানে ঢুকে গেছেন। অতএব মানে যেখানে আটকাবেন যারা, তারাই হয়ে গেছেন ভক্ষক। আজ রক্ষকের জায়গায় যারা আছেন তারাই ভক্ষক হয়ে গিয়ে এখন মেসিকে দেখছেন। আর এমন ভাবে ঘিরে রেখেছেন। অরূপ বিশ্বাস, ওই যে আমাদের মন্ত্রী সাহেব, ওর কি কাণ্ডজ্ঞান আছে? ওর কি মানে ভাবতে পারেন, একটা মন্ত্রী রাজ্যের কি বার্তা যাচ্ছেন মেসির সঙ্গে এরকম ভাবে ছবি। মানে দেখুন, বাঙালি মানে আদি খেলে ব্যাপারটা, এটা মানে খুব খারাপ। আমার বাবা একটা কথা বলতো, না পেয়ে পেছে ধন, বাপে আর ছেলে করে কীর্তন। তাই এরকম অবস্থায় মেসিকে পেয়ে মানে অরূপ বিশ্বাস মানে ও ছবি তোলার, ওর যার লোকজন ছিলেন, ওনার যা লোকজন ছিলেন, সবাই ঘিরে এরকম ভাবে রেখেছে, পুরো মাঠটাকে ঘিরে রেখেছেন, কোনো মানুষকে দেখতে দেয়নি মেসি। যার কারণে আজকে স্টেডিয়ামে এত অত্যাচার, এত চেয়ার ভাঙাভাঙি, গেট ভাঙাভাঙি, বোতল ছোড়াছুরি, পুলিশের মাথা ফাটিয়ে দেওয়া, পাবলিকের মাথা ফাটিয়ে দেওয়া, এই একটা জিনিসকে কেন্দ্র করে আজকে ধরুন ভাগ্য ভালো, মেসি যদি মাঠে থাকতো, আজকে যদি এই ঘটনাটা ঘটতো, সারা বিশ্বের কাছে আরো নোংরা ব্যাপার হতো। এটা কি হচ্ছে? আমি এটা বলতে চাই, সিএম মাঠে যায়নি, মাঠের থেকে পাশ থেকে ঘুরে গেছে। সৌরভ গাঙ্গুলিও মানে যাওয়ার কথা ছিল, সৌরভ গাঙ্গুলিও যায়নি, তাও মাঠের থেকে ঘুরে এসে গিয়ে, তাও আমি জানি না। শাহরুখ খান এখানে আসার কথা ছিল, খান, আরে দাদা শুনুন, খানে আর হচ্ছে মোল্লা আর হচ্ছে মানে আনসারি, মোহাম্মদ দিয়ে এই সারা পশ্চিম বাংলায়, ভারতবর্ষে মানে তোরফার সৃষ্টি হয়ে যাচ্ছে। কি জানেন, আজ সন্দেশখালীর ঘটনা বলি, ওই ভোলা ঘোষের ছেলেকে মেরে ফেলছেন, আজকে ভোলা ঘোষকেও মেরে ফেলতেন মেন সাক্ষী। আজকে সন্দেশখালীতে কি হচ্ছে, ওখানে হচ্ছে মুর্শিদাবাদে কবি হুমায়ুন কবির, আর দক্ষিণে হচ্ছেন শাহজাহান খান। আর ওর যা সার্কেল যাচ্ছিল, তাতে বলছি শবীন্দ্র মোল্লা, শফিকুল মোল্লা, আলেম মোল্লা, নজরুল মোল্লা, ওই নজরুল মোল্লারই গাড়ি ছিল।
ও হচ্ছে একদম শাহজাহানের মেন সার্কেত। এখানে গিয়ে মানে লাইভ সাজা দিয়ে একদম জনরোষ সামনে রেড করে একদম পোস্টে দাঁড় করিয়ে একদম ফাঁসি দেওয়া উচিত সমক্ষ সামনে, যেটা আপনার মানে বিদেশে হয়। আপনার একদম জনরোষ সামনে একদম পুরো রেড রোডে একদম পরপর মানে একদম রাখিয়ে একসঙ্গে ফাঁসি দেওয়া উচিত। এদেরকে বাঁচিয়ে রাখা উচিত বলুন তো। এই হুমায়ুন কবির কত বড় একটা বচ্চিত্র লোক আপনি বুঝেন। এই সাইবাল হোসেন যে গরুচোর, আপনারা জানেন সবাই, 80 কোটি টাকা। সাইবাল খান মোল্লা ওই আপনার কবি হুমায়ুন কবিরকে দিয়েছেন। কিন্তু আমার এটা খবর এসছেন হাইকোর্টের কোনো লয়ার এবং আরো অ্যানাদার পার্সন তাদের হাত থেকে সাইবাল হোসেনের টাকাটা ওই হুমায়ুন কবিরের কাছে গেছেন। তাহলে ঘটনা দেখুন। এবং শুনেছি আমি উনি হচ্ছে বিজেপি সমর্থকের লোক। তাহলে বলুন তো, আজকে মমতা ব্যানার্জিকে সবাই দোষ দিচ্ছেন। মমতা ব্যানার্জি ওখানে বলেছেন হুমায়ুন কবিরকে তুই মসজিদ কর। মসজিদ হবে না। আরে জাতি যা কিছু সংবিধান বলে যদি কিছু থাকে, ও বলছে কনস্টিটিউশনের জয়। কনস্টিটিউশনটা মানে জানেও কনস্টিটিউশন কাকে বলে। সারা পৃথিবী জুড়ে যেখানে রাম মন্দির আর বাবরের মসজিদকে কেন্দ্র করে বহু সাধু সন্ন্যাসী মারা গেছেন, অনেক মুসলিমও মারা গেছেন, আজকে সেই রায়কে সুপ্রিম কোর্ট মানে সেখানে ঠিকঠাক করে বিচার করে তদন্ত করে পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করে তারা সেখানে মানে দেখিয়ে দিয়েছে যে এটা রামেরই মন্দির। আজকে রামের মন্দির হচ্ছে ওখানে পশ্চিমবাংলা রামের মন্দির কেন? এখানে তো কবি নজরুল ইসলামের নামে করতে পারতেন। আমাদের আরেকজন মানে সায়েন্সিস্ট ছিলেন, ওনার নামটাই মনে পড়ছেন না, ওনার নামও রাখতে পারতেন। আরো আরো গুণী গুণী লোক আছেন, তাদের নামও রাখতে পারেন। মসজিদ করুন, তাদের কোনো আপত্তি নেই। মন্দির করুন, মমতা ব্যানার্জি অনেক মন্দির করছেন, উনি মসজিদ করুক। কেন ওনাদের জিহাদি দিয়ে আসেন। আমরা যেখানে মন্দির করব তার পাশে ছোট হোক বড় হোক ঘুমটি হোক একটা মসজিদ ঠেকিয়ে রাখবে। এটা হচ্ছে মানে কি জানেন, বাবরের কায়দা। না, এখানে এখানে একটা প্রশ্ন আছে। মমতা ব্যানার্জি যেটা দীঘাতে বানিয়েছেন সেটা হচ্ছে ধাম, আর ওটা হচ্ছে মানে পুরীটা হচ্ছে মানে মন্দির। ওটা ধাম। হ্যাঁ, ওটা ধাম, এটা মন্দির না, এটাও ধাম লেখা আছে। না। ধাম হতে পারে, লিখতে পারেন। তাহলে এখন আপনি বলুন, না, মমতা ব্যানার্জি বানালে কোনো অসুবিধা নেই? না না, আমি সেটা কথা বলছি না। হুমায়ুন কবির বানালে অসুবিধা না, আমি বলছি আজকে জগন্নাথ প্রভুর মেইন হচ্ছে ওটা হচ্ছে ধাম, মেইন ওখানে আবির্ভাব হয়েছেন। আর যেটা আমার সিএম যেটা করেছে, আমাদের সিএম যেটা আমার সিএম গানের ফ্রেন্ড যেটা করেছেন দীঘাতে, সেটাও ধাম লেখা আছেন। দেখুন, ধামের একটা পরিবর্তন মানে সেটা ওরা সবাই সারা বিশ্বে সবাই জানে। অলৌকিক অনেক ঘটনা আছে। আর এখানে বাংলায় একটা করেছে জগন্নাথ মন্দির, এটা ডিভাইডের ব্যাপার। আমার বক্তব্য সেটা নয়। আজকে রাম মন্দির নিয়ে অনেক ডিভাইড হয়েছেন। জগন্নাথ মন্দির বা রাধা মাধবের মন্দির ইস্কন নিয়ে কোথাও ঝামেলা হয়নি, কোথায় বিবাদ হয়নি। আজকে বুঝুন না, তারা এই ধরনের ঘটনা করছেন দাঙ্গা লাগানো যে দেশকে। আজকে বুঝুন, এই যে আপনার আলেম মোল্লা, এই যে মোল্লাদের দল, আর এখানে শাহজাহান, এই যে বাদশাহ দাদার বাদশাহ, আর ওদিকে হচ্ছেন মানে আপনার হুমায়ুন কবির, আর ওখানে হচ্ছে বোলপুরে হচ্ছেন গরুচোর সাইবাল হোসেন। এই সব হোসেন খান মোল্লা এই শালারা মানে বাঞ্চুতরা ডাইরেক্ট বলতে বাধ্য হচ্ছি, সারা পশ্চিম বাংলাটাকে মানে এতটাই নোংরা করছেন। আমার বাধ্যতা করবেন আপনারা। আমি আমার ল্যাঙ্গুয়েজ কুইট করলাম, মাই ল্যাঙ্গুয়েজ দ্য কুইট, কিন্তু আমি ধরে রাখতে পারছি না আমার মেজাজকে। আজকে বলুন কোথায় হিন্দুরা জড়িয়ে আছেন, বলুন কোথায়? গরু চোর থেকে আরম্ভ করে ওদিকে জমি চোর, ওই যে শাহজাহান, ওর যে ভাই আছেন যে হাতুড়া মার্কা ডাক্তার, আরেকটা ছোট আছে ওটাকে ধরতে পারছেন না। আর আলেম মোল্লা হচ্ছে ওকে সিবিআই নোটিশ দেওয়া, ও তো স্কন্ডেড। না, বলছি আপনার সিএম তাহলে কি করছে? সিএম দেখুন, আজকে সিএম তো আমি বলছি সেটাই, সিএম ঠিক শক্ত হাতে বিচারটা করবে। কোথায় করছে, কোথায়? এটা করছেন না, উনি না করলে ওনার রেজাল্ট পাবেন উনি, কোনো ভয় নেই, অসুবিধা কিছু নেই। আজকে যাদেরকে চাকরি চিহ্নিত করেছেন তাদেরকে চাকরি দিতে হবে, আর যাদের চাকরি যোগ্যতা আছেন তাদের চাকরি দিতে হবে, নাহলে গদির থেকে এমনি নামতে হবে। বামপন চিল্লাচ্ছেন এখন
আজকে দেখুন ওই আপনার এসআইআর নিয়ে আর এই সমস্ত ঘটনা নিয়ে কি ঘটনা হয়েছে। সিপিআই আমলে বাবার বয়স হয়েছে 62, ছেলের বয়স হয়েছে 55 বছর। তার মানে 7 বছর বয়সে মানে বাবা বিয়ে করেছে। তো এই ধরনের ভুলভাল বাপন সরকারটা করছেন। এখানে ডাইরেক্ট মিডিয়াতে মানে যারা এসআইআর করছেন তারাই বলছে, এবং যারা এর মধ্যে জড়িয়ে গেছেন তারা বলছে। আজকে কি হচ্ছে দাদা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করে যাই, আপনাদেরকে প্রশ্ন করে যাই, আপনারা উত্তর দেবেন। আজকে পশ্চিমবাংলা কি হচ্ছে সেটা আপনি বলবেন। ভারতবর্ষে কি হচ্ছে, মোদী বাবু, শুভেন্দু, ওরা দেখবেন না? আজকে শুনেছি এই সাইবাল হোসেন মানে যে গরুচোর, এই গরুচোরের হাত থেকে 80 কোটি টাকা আমাদের হাইকোর্টের কোন একজন আইনজীবীর হাত থেকে গেছেন। তাদের সঙ্গে অ্যানাদার পার্সন আরো আছেন। আমি শুনেছি, সত্যতা কতটা আছেন আমি দেখতে পাইনি এখনো, শুনেছি সেই কথাটা আপনাদের কাছে বলছি। যখন প্রমাণ হবে আপনারা আমার এই কথাটাকে আপনারা উত্তর দিয়ে যাবেন। আমি এটা বলতে চাই, আজকে হুমায়ুন কবির এটা খেলা হচ্ছে, খেলা। ও একটা ব্যবসা করেছেন, কত কোটি টাকা আপনারা এসছে জানুন তো, আপনারা বলুন না। আজকে হেলিকপ্টার থেকে এখন রাস্তাটা গাড়ি নিয়ে যাবেন, মানুষ জেনে গেছেন ও চুরি চামারি করে এত টাকা খাচ্ছেন। আবার বলছেন কি ওখানে শিবম বলে একটা ইট কোম্পানি আছে, এই ইট ব্যবহার করা যাবে না। কেন বলুন তো? বলবে কি না পরবর্তীকালে ওরা বলবে যে এটা হিন্দুদেরই ছিল, এই ইটে গায়ে দেখেছে শিবম লেখা আছে। অ্যাকচুয়ালি কি জানেন তো, মানে দই খেয়ে না চুন খেয়ে গাল পড়েছে, দই দেখে আমার ভয় লাগে। কেন মানে আপনার জানেন বাবরের পিরিয়ডে অনেক হিন্দুদের ধরে মুসলমান বানিয়েছে। যারা পশ্চিমবাংলা যত মুসলমান আছেন এবং যারা মানে আপনার শিয়াও যারা আছেন, তাদেরকে ধরে ধরে হিন্দুদেরকে মানে মুসলিমকে হিন্দু মানে মুসলমানকে ওরা হিন্দুকে মুসলমান করেছেন। নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে তারা মানে এখন মানে এমনই যন্ত্রণায় পড়েছেন, তারা বলতে বাধ্য আমরা কনভার্টেড মুসলিম। অর্থাৎ এনারা ভয় পেয়ে গেছেন এই কারণেই, কারণ ওই ইটের গায়ে শিবম লেখা যাবে না। কারণ ওই রাম মন্দির নিয়ে দেখুন যে রামের মূর্তি পেয়েছেন, ওরা ভয় পেয়ে গেছেন। আজকে পশ্চিমবাংলায় আপনার মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, যে যা বলুক যা করুক এটা আমি মানে সেই দিকে আমি যাব না। আজকে রাজ্যের যদি কোনো রকম ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যদি মনে হয় রায়ট হয়, তাহলে এই দায়িত্ব থাকবেন আমার সিএম। কারণ সিএম এর উপর লাস্ট জাস্টিস আমার জাস্টিস অনারেবল কোর্ট সুজয় পাল রিভিশন বেঞ্চ উনি অর্ডার দিয়েছেন, উনি এই অর্ডারটা ঠিক দেয়নি। যেহেতু সারা বিশ্বে মানে এটা জানেন, এবং মানে সুপ্রিম কোর্টের রায় হয়েছে এই বাবর মসজিদ নিয়ে। এই বাবর কে ভাই আমি বুঝতে পারছি না, বাবর নিয়ে এত উৎপাত কেন, বাবর নিয়ে এত নাচানাচি কেন? ও সত্য কথা বলতে গেলে এখন মানে গায়ে লাগছে, বাবর মানে ইচ্ছা করে হিন্দুদেরকে মুসলিম বানিয়েছেন। তাই জন্য মুসলিমরা বলছেন আমরা কনভার্টেড মানে আমরা হিন্দু, আমরা কিন্তু কনভার্টেড মুসলমান, আমরা কিন্তু এক টাইমে হিন্দু ছিলাম। না হলে দেখুন গীতাতে 786, এর আগেও বলেছি আপনাদেরকে, 786 পুরো যদি ফুল ফর্ম আপনারা জানতে চান, তার মানে হচ্ছে হরে কৃষ্ণ 786। তার মানে আমাদের গীতার থেকে গ্রন্থ থেকে এই সমস্ত চুরি চামারি করে কোরআন লিখেছে, ওনাদের নিজস্ব কিছু নেই। কারণ কি দেখুন, পৃথিবীর সৃষ্টিতে সনাতন ধর্মই ছিলেন, সনাতন ধর্ম তার প্রমাণ করে দিয়ে গেছেন। সারা বিশ্বেতে সারা পৃথিবীতে একদম মানে একটাই কথা, সনাতন ধর্ম জিন্দাবাদ, সনাতন ধর্ম বেঁচে থাকুক। আজকে দেখুন আপনারা বলতে বাধ্য, আজকে ইস্কন বলেন সারা পৃথিবী জুড়ে ইস্কনের মানে মন্দির রয়েছেন, মুসলিম কান্ট্রিতেও রয়েছেন। আজকে প্রভুর নাম নিয়ে সারা পৃথিবীতে হচ্ছেন। আর আজকে বাংলাদেশে দেখুন আরেকটা ঘটনা আমি বলতে বাধ্য, আমাকে একটু সময় দিবেন আপনারা, আমি 2 মিনিট সময় চেয়ে নেবো। আজকে শেখ হাসিনাকে ওই দলকে ব্যান করে দিয়েছেন, শেখ হাসিনা দলকে ব্যান করে দিয়ে কি হবে? জনগণ যদি শেখ হাসিনাকে যদি চায়, তাহলে জনগণ কি মানে কি তাদের ছেড়ে দেবে? জনগণ জনার্দন, শেখ হাসিনা নির্দল দল হিসাবে ক্যান্ডিডেট দিবেন। ফেব্রুয়ারি মাসে ইলেকশন ঘোষণা হয়েছে, অবশ্যই জেনে রাখবেন শেখ হাসিনা ওখানে উইন করবেন নির্দল। উনি দেশের আবার আমার এই ভারতের মেয়ে আবার বাংলাদেশে রাজত্ব করবে। এটাই তো আমাদের গর্ব, আমাদের গর্ব তো এটাই।
গর্বতে আমাদের মন ভরে যায়। আজকে শেখ হাসিনা হচ্ছে আমাদের পশ্চিম বাংলার মেয়ে। আজকে ও মানে আমাদের হিন্দুত্ব রাষ্ট্রে যে জন্ম হয়েছেন, ওর বাবা হচ্ছে শেখ হাসিনা, মানে ওনার বাবা হচ্ছে শেখ মুজিবুর শেখ রহমান। উনি আজকে হিন্দুদের জন্য যা করেছেন, সনাতন ধর্মের মানুষরা আজীবন ওনাকে ক্যালেন্ডারে পুজো দেন। কেন? উনি হিন্দুদের জন্য করেছেন। আজকে বলুন না, যে আজকে মানে ওই পাটপাটটা মানে চোরটা ডাক্তার ইউনূস, ও যখন বাংলাদেশের দায়িত্ব নিলেন, বাংলাদেশে মানে হিন্দুদের উপরে এত অত্যাচার, ওপেন রোডে কেটে ফেলছেন, ওপেন রোডে মানে ফাঁসি দিয়ে মারছেন, মন্দিরকে ভেঙে দিচ্ছেন। এই ইউনূসের আমলে ওই শেখ হাসিনার সময় তো হয়নি। আরেকবার হয়েছিলেন ওই রহমান যখন ছিলেন ওই বিএনপি, তখন হয়েছিলেন, আমরা ছোট ছিলাম, আমরা দেখেছি। আবার সেই জিনিসটা পুনরায় আবার বাংলাদেশে হয়েছেন। আপনাকে বিচার করবেন না? বাংলাদেশের মানুষ ঠিক করে নিয়েছেন, নির্দল করুক, পার্টিকে ব্যান করে দিক, যাই হোক, আমরা ওই যে আপনার শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনাকেই ভোট দিয়ে আমরা নির্দলে জিতে নিয়ে বাংলাদেশে পুনরায় আবার প্রধানমন্ত্রী ওখানে করবো।